ভেন্ডি বা ঢ্যাঁড়স তোমরা নানান রকমভাবে বানিয়ে থাকবে, তবে একবার এই নতুন পদ্ধতিতে ভেন্ডির এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি এরপর থেকে ভেন্ডি এই পদ্ধতিতেই বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকের এই ভিন্ডি দো পেঁয়াজার রেসিপিটা বানাতে আমি এখানে 350 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। সর্বপ্রথমে এগুলোর ওপরের এবং নিচের দিকের অংশটা খানিকটা কেটে ফেলে দেব। এরপর ঢ্যাঁড়সগুলোকে 3 ভাগে কেটে নেব। দেখো এইভাবে। ছোট সাইজের ঢ্যাঁড়স হলে তোমরা 2 ভাগেও কেটে নিতে পারো। ঢ্যাঁড়স ধুয়ে শুকিয়ে বা মুছে নেওয়ার পরই কিন্তু কেটে নিতে হবে। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি এখানে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে এতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তোমরা যে কোনো তেল নিতে পারো, তবে সর্ষের তেলে ভেন্ডি সবথেকে দারুণ লাগে। খুব ভালোভাবে তেল গরম হলে এতে ঢ্যাঁড়স দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিট ধরে ঢ্যাঁড়সটা আমাদের ভেজে নিতে হবে। বেসিক্যালি এটা আমরা শ্যালো ফ্রাই করব। 3-4 মিনিট পরে ঢ্যাঁড়স হালকা ভাজা হলে এবারে এটা একটা প্লেটে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজার পরেও এর রঙটা কিন্তু ইনট্যাক্ট আছে, সাথে সাথে এটা কুকও হয়েছে, হালকা ক্রিস্পি হয়েছে। এখন আমি 60 থেকে 70 ভাগ ঢ্যাঁড়সটা ফ্রাই করেছি, পরে বাকিটা এটা গ্রেভিতে কুক হবে। ঢ্যাঁড়স ভাজা হলে এগুলোকে একটা আলাদা প্লেটে রেখে এবারে সবজির বাকি পদ্ধতিটা করে নেব। এই সবজি বানাতে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর সাথে একটা মাঝারি মাপের পেঁয়াজ যেটা 4 ভাগে কেটে এর থেকে পাপড়িগুলো খুলে নেব। দেখো এইভাবে। বন্ধুরা, দো পেঁয়াজা অর্থাৎ 2 বার এখানে পেঁয়াজটা ব্যবহৃত হবে। পেঁয়াজের পাপড়ি খোলা হলে ঢ্যাঁড়স ভাজার পর অবশিষ্ট তেলে এবারে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে 2 মিনিট হালকা ট্রান্সলুসেন্ট করে ভেজে নিতে হবে। খুব বেশি রঙের পরিবর্তন হবে না। 2 মিনিট পর যখন পেঁয়াজের পাপড়ির গায়ে হালকা হালকা স্পট ধরবে তখন এগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে হালকাই ভেজে নিতে হবে আমাদের। ঢ্যাঁড়স এবং পেঁয়াজের পাপড়িগুলো ভাজা হয়ে গেলে ওই প্যানেই আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে, আধা চা চামচ সর্ষে, সাথে 2টো শুকনো লঙ্কা, কিছু জুলিয়ানে কাটা আদা, একটা কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য হিং দিয়ে মশলাগুলো কিছু সেকেন্ড মতো ভেজে নিতে হবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, সেই মতো লঙ্কাটা তোমরা অ্যাড করবে। এতে একটা তেজপাতা অ্যাড করেছি। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমাদের 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। 2-3 মিনিট পরে পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আদা বাটার সাথে তোমরা চাইলে 1 চা চামচ রসুন বাটাও অ্যাড করতে পারো। আমি এখানে শুধু আদা বাটা ব্যবহার করেছি। তো কিছু সেকেন্ড পরে এর মধ্যে টমেটো পিউরে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি 2টো টমেটো সিম্পলি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি এবং টমেটো পিউরে বানিয়ে নিয়েছি। এবারে টমেটোটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। 3-4 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা আমরা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এর থেকে হালকা হালকা তেল সেপারেট হচ্ছে। তো এবারে এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো এবং সবজিতে চটপটা টেস্টের জন্য আধা চা চামচ আমচুর গুঁড়ো দিয়ে দিলাম এবং মশলার সাথে খুব ভালোভাবে 1 মিনিট মতো মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা আমাদের একদম কম আঁচে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিলাম
ধনেপাতাটা এই সময় দিয়ে মশলাটা কষালে এর থেকে দারুণ সুগন্ধ আসবে। মশলা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে দিলাম। জলটা এখানে আমরা শুধুমাত্র মশলা কষানোর জন্যই ব্যবহার করব, খুব বেশি জল ব্যবহার করব না। কারণ এই ভিন্ডি দো পেঁয়াজার রেসিপিটা একটু মাখা মাখা হয়, তো খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। জলটা দিয়ে 1 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স এবং পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে সাথে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একদম কম আঁচে ঢ্যাঁড়সটা আমাদের কিছুক্ষণ কুক করে নিতে হবে। ভেন্ডির এই রেসিপিটা আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি। আমি এই রেসিপিটা প্রায়ই বানিয়ে থাকি এবং বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা বানালে পরিবারের সকলে এটার আরও বেশি আবদার করে থাকে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যানের ঢাকনা আটকে একদম লো ফ্লেম দিয়ে এটা আমি হতে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুললাম আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিন্ডি দো পেঁয়াজাটা একদম তৈরি হয়ে গেছে। যেমন এটা দুর্দান্ত দেখতে হয়েছে, ঠিক সেরকমই এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। শুধুমাত্র ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে এই ভিন্ডি দো পেঁয়াজাটা গরম গরম ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করে ফেলো। দুর্দান্ত লাগবে খেতে। যেমন ঝটপট তৈরি হয়ে যায়, সেরকম স্বাদে গন্ধে এই রেসিপিটা একেবারে অনবদ্য। তো তোমরাও ঝটপট তৈরি করে ফেলো ভিন্ডি দো পেঁয়াজার এই অনবদ্য রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ।